ইলিশ ইলিশ ইলিশ, এই যে পদ্মার ইলিশ। ভোর থেকে মেলায় মাছ বিক্রেতারা সাজান ডালায় ইলিশ মাছ, পাশেই সবজি, খাবারের দোকান এবং শিশুদের জন্য খেলনা। কনকনে শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। বাপদাদার আমল থেকে মেলায় বংশানুক্রমে মাছ বিক্রি করে আসছেন স্থানীয় মাছ বিক্রেতারা। মেলা উপলক্ষে মাত্র ৩ ঘন্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ, আর মাছের দাম ভালো পাওয়ায় খুশি তারা। বছরে আমরা মেলায় আসি, কারণ এটা অনেক বছর ধরে হয়। কারণ ওই সকাল হলে তার আগের দিন থেকে ছেলে মেয়ে, বাবা তোমার সাথে আমি বাজারে যাব। এখানে 200 বছর আমাদের এই বাজার ঐতিহ্য। আমার বাপ দাদারা তারা এই জায়গায় বিক্রি করছে, আমরা বিক্রি করি। এখন মনে করেন এই জায়গায় 30-35 লাখ টাকার মাছ বিক্রি হয়। দিনটিকে ঘিরে এই অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে তৈরি হয় এক উৎসবের আমেজ। তবে ইলিশ মাছের দাম কিছুটা বাড়ায় হতাশ ক্রেতারা। দামটা একটু বেশি, দামটা আসলে বিশেষ করে ইলিশ মাছটা এটা হাতে নাগালে নাই। আমরা দুর্গাপূজার পর মাছ খাওয়া, ইলিশ মাছ খাওয়া বন্ধ করি। আবার এই পহেলা মাঘে আমরা জোর মাছ ইলিশ মাছ ঘরে নিই। মাছের একটু দাম, তারপরে সবাই আমরা মাছ আজকে কিনতে হয়, সবাই জোড়া ইলিশ ঘরে নিতে হয়। পুরনো এই মেলা হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির এক উদাহরণ। শুরুতে হিন্দু ধর্মাবলম্বীরাই মেলায় অংশ নিতেন, এখন সবাই আসে ইলিশ কিনে নেয়। আমরা হিন্দু মুসলমান যত যারা আছে সবাই এনে আমরা মাছ কিনি, আমরাও কিনি। এনে মনে করেন আমাদের কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু নাই। মেলাটি ধারাবাহিকভাবে আগামীতেও পরিচালনা করা হবে বলে জানান আয়োজক কমিটি। সব ধর্মের মানুষ আসে, কোনো সব ধর্মের মানুষ এখানে আসে। হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই এখানে এসে আনন্দ সে সবকিছু বেঁচে কেনা করে সবাই নিয়ে এই উৎসব করে। ঐতিহ্যবাহী জোর মাছের মেলা আয়োজন করে স্থানীয়রা বছরের এই সময়টিকে এক উৎসবের রূপ দেন, যেখানে মাছের সঙ্গে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।